ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আর থাম্বনেল দেখে তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তো এই যে প্যান্ট, এটা একটা প্লাজো প্যান্ট। তো এখানকার কলি না থাকাতে, প্যান্টের কোনো কলি নাই বলে, ছিল না বলে, এটা রেডিমেড প্যান্ট। তো সেই জন্য এরকম অবস্থা হয়েছে, একদম ছিঁড়ে গেছে। তো ছেঁড়াটাও এত বাজেভাবে ছিঁড়েছে, তো এখানে কলি লাগানোটা একটু অসুবিধা। তো সেই জন্য আমি প্রথমে তো এই যে মাঝখানটা যেখানে কলি লাগানোর জন্য যেরকম যে জায়গাটা খুলতে হয়, তো দেখো নিচের পাগুলো যে আছে সেটা আমি খুলিনি, পায়ের দিকটা যে উপরের দিকটা আছে সেই দিকটা আমি খুলেছি। আর এই দেখো যেটা সমস্যা হয়েছে যে মাঝখানে ছিঁড়ে গেছে। তো আগে দেখে নিচ্ছি যে আমি কতটা খুলেছি। মোটামুটি 8 ইঞ্চি মতো আমি এটা খুলেছি কলি লাগানোর জন্য। যেহেতু আমি একটু বড় করে কলিটা লাগাবো, তো সেই জন্য আমি একটু বেশি বড় করেই এটা খুলে নিয়েছি। তো তার আগে তো আমাকে এই যে সেলাইটা খুলে, মানে সেলাই না, যে জায়গাটা ছিঁড়ে গেছে সেই জায়গাতে সেলাই করতে হবে। তো সেজন্য আমি এটাকে ভালো করে ধরে নিব, যেভাবে ছিঁড়েছে সেই অনুযায়ী এটাকে ধরে নেব। তো এই পায়জামার যে কাপড়টা ছিল সেটা লিনেনের কাপড়, তো সেজন্য খুব একটা অসুবিধা হবে না, একটু টানলে এটা একটু বড় হয়ে যায়। তো তো সেটা তো যাই হোক। তো এক্ষেত্রে দেখো আমি এইখানে যে সেলাইটা দিয়েছি সেটা অনেকবার করে দিয়েছি, মোটামুটি 4বার তো দিয়েছি। মানে একটা সেলাইয়ের পরে একটা সেলাই না দিয়ে একটু মানে পরপর দিয়েছি। আর যেই জোড়া লেগেছে তার যে কাপড়টা আছে সেইখানটাও দিয়ে দিয়েছি ভালো করে। আসলে বলতে চাইছি যে সেলাইটা অনেকবারই দিয়েছি। তারপরে দেখো এই জায়গাটা আমি এখানে কেটে দিলাম, কারণ এই জায়গাটা যেভাবে ছিঁড়েছে, তো সেই জায়গাটা একদম সমান না করলে সেলাই করা যাবে না। তো যেহেতু আমি কলি লাগাচ্ছি, তো সেজন্য এই জায়গাটা কেটে দিলে অসুবিধা হবে না। তো উপরেরটা যেহেতু আমি কেটে দিলাম কিছুটা অংশ, তো সমান করে আমি নিচের অংশটাকেও কেটে দিচ্ছি। তো এই জায়গাটা বেশ সুন্দরভাবে প্লেন হয়ে গেল, আর কোনো ছেঁড়া ফাটা দেখা যাচ্ছে না। তো শুধুমাত্র এই জায়গাটা যে ছিঁড়েছিল সেই জায়গাটা আমি সেলাই করে দিয়েছি। তো উল্টো দিকে সেলাই করার পরে আমি আবার এটা সোজা দিকে অনেকটা চাপ সেলাইয়ের মতো করে অনেকবার করে সেলাই করে দিব। যেহেতু নতুন প্যান্ট সেহেতু সহজে ছিঁড়বে না, সেলাইটাও এত মজবুত করে দিয়েছি, তো সেজন্য এটা না ছেঁড়ার সম্ভাবনাই বেশি। আর যেহেতু কলিটা লাগানো হবে, তো এইভাবে আমি এটাকে সেলাইগুলো করে প্যান্টের এই যে ছেঁড়া অংশটাকে ঠিক করে নিলাম। তো এরপরে যেটা কাজ হচ্ছে দেখো, এই যেখানে আমি কলি লাগাবো, তো আমি তো আগে এটা খুলে নিয়েছি। তো এটা খুলে নেওয়ার পরে যেহেতু সেলাইটা করার সুবিধা সেজন্য আগে খুলে নিয়েছি। আর দেখো যে কলিটা আমি লাগাবো সেটা একটু বড় নিব বলেছি। তো এখানে 8x8 আমি 8x8 ইঞ্চি এখানে কাপড়টা নিয়েছি। তো এটাকে আধা আধি করে নিলাম, তারপরে এটা কেটে নিব। যেহেতু দুটো পার্ট করে দুই দিকটা সেলাই করতে হবে, দুই দিকে কলি লাগাতে হবে, তো এভাবে আমি কেটে নিলাম। যেহেতু কলিটা একটু বড় নিয়েছি, তো 8x8 নিয়েছি। তো এখানে 5 থেকে শুরু করে তোমার মোটামুটি যতটা লাগবে মনে হবে যে যতটা বড় করবা, তবে 8-এর থেকে বেশি বড় করার দরকার নেই। তো যেহেতু একটু সেলাই পড়বে, একটু কমবে 1 ইঞ্চি মতো উপর নিচে। তো এভাবেই আমি এটাকে লাগিয়ে নিব। তো দেখো লাগানোর জন্য কিন্তু তোমাকে এইভাবে এক ধার লাগানোর পরে, মানে এই যে উপরের দিকটা যে লাগাচ্ছি একটা দিক সেলাই করব, তারপরে কিন্তু আরেকটা দিক সেলাই করব। একসঙ্গে সেলাই করার চেষ্টা করবে না, তাতে যারা প্রথম করছে তারা তো একদমই পারবে না। আমার মনে হয় এভাবে করা উচিত না, তো খুব একটা ভালো হয় না। আর সেলাইটা করার সময় কিন্তু নিচ থেকে উপরে সেলাই করা উচিত, মানে কাপড়টা নিচ থেকে ধরে কলির কাপড়টা, তো
তো এইভাবে উপরের দিকে টেনে নিতে হবে। তো এইভাবে সেলাই করে এটা রেডি করে নিতে হবে। আর এই যে লাস্টে যখন এটা ফিনিশিং করবে তখন এটাকে এভাবে বসিয়ে দিয়ে সেলাই করে নিলেই মানে কোনাটা রেডি হয়ে যাবে। তো একটা দিক হয়ে গেল আমার, তো অন্য দিকটাও একই রকমভাবে লাগিয়ে নিব। তো আমার এই প্লাজো প্যান্টের বলো বা মানে প্লাজো প্যান্টেরই আমি একটা ভিডিও করেছিলাম যেখানে কলি লাগানোর ব্যাপারটা তোমাদের শেয়ার করেছি। তো সেই ভিডিওটাও তোমরা যদি পারো দেখে নিও। তো এই দেখো আমার সেলাইটা হয়ে গেল। আর এই যে দেখো যেখানটা আমি জোড়া লাগিয়েছিলাম তো সেই জায়গাটা কতটা শক্ত হয়েছে, আর উপরের দিকেও যেহেতু আমি সেলাই করেছি সেজন্য খুব ভালো হয়েছে। আর এই যে পরবর্তী প্যান্টটা আছে সেটা আরও বেশি ছেঁড়া, দেখো কতটা বেশি ছেঁড়া, একটা জায়গা না, এই একটা উপরে, তারপরে নিচে, আর এই সাইডেও একটা, আবার উপরের দিকেও একটু ফেসে গেছে। তো এরকমভাবে নানান রকম জায়গায় ছেঁড়া। তো প্রথমে তো যেটা করেছি যে প্রথমেই আমি যে কলির জন্য যে মাঝামাঝি যে সুতোগুলো খুলে নেব, যে নিচ থেকে উপরে সেটা আগে খুলে নিব, তারপরে গায়ে এই সেলাইগুলো জোড়া দিব। তো জোড়া ছাড়া তো উপায় নাই, আর জোড়াটা যতটা শক্তভাবে করা যায় সেটাই ভালো। তো এই দেখো এই জায়গাতেও ছিঁড়েছে, তো এইখানটা আমি পুরোপুরি আগেরটার মতোই 8 ইঞ্চি মতো খুলে নিব। আর এই জোড়াগুলো দিব, এবার শুরু করব। তো দেখো খুব ভালোভাবে দেখে নিতে হবে কোনটা মানে কোন কাপড়টা কোন কাপড়ের সঙ্গে ছিল, আর ঠিক মানে কোথায় থেকে কতটা ছিঁড়েছে একদম ঠিকঠাক মাপ নিয়ে ধরে নিয়ে ঠিকঠাক সেলাই করতে হবে। তো এই দেখো নিচটা এভাবে সেলাই করব দুটোকে নিয়ে, আর উপরটাকে এই দুটোকে নিয়ে সেলাই করব। এক ধার হয়ে গেলে রেডি। তো অন্য ধারও আমি একই রকমভাবে যে অল্প একটু ছিঁড়ে গেছে সেটা সেলাই করব আলাদা আলাদাভাবে। তো প্রথমে তো দেখো এরকম অবস্থা। তো দুটোকে দুটো যেই জায়গায় যে দুটো কাপড় ছিঁড়েছে সেটাকে এক জায়গায় করে নেব। তো তার আগে আমি কি করেছি যে সেলাই করার আগে তো আমার যে পায়ের কাছে যে কাপড়টা একটু খুলে নিতে হবে সেলাইটা, তো সেলাইটা খুলে নিয়ে এই জায়গাটা সেলাই করতে হবে। যেহেতু ওই এমন জায়গায় ছিঁড়েছে তো এই জায়গাটা আমি খুলে নিয়ে এই জায়গাটা সেলাই করে নিচ্ছি। আসলে বলতে চাইছি যে যেই জায়গাতে ছিঁড়বে সেই জায়গার কাপড় মানে কাপড় দুটো যেন এক জায়গায় করে আমরা ওটাকে সেলাই করে নিই। আর সেলাইটা অনেকবার করে করব, সোজা দিকে আবার উল্টা দিকেও করব, আবার সোজা দিকেও অনেকবার করে চাপ সেলাইয়ের মতো করে নেব। তো আমার এই সেলাই টেলাইগুলো রেডি হয়ে গেল। তো এইবার দেখো এই যে সেলাইগুলো দেখো কতটা সুন্দরভাবে আমি উপরেও বেশ সুন্দর করে চাপ সেলাই করেছি, 4-5টা সেলাই দিয়ে দিয়েছি। তো এইবার যে দুটো পা আছে তার একটুখানি আমি সেলাই খুলে নিব, কারণ এখানে যে কলিটা লাগাবো সেই কলিটা লাগানোর জন্য আমাকে একটু খুলে নিতে হবে, যে কলির কাপড়টা লাগানোর জন্য। তো এখানেও আমি একটু বড় মাপেরই কলি লাগাচ্ছি। তো আগেই বললাম যে কলি লাগানোর জন্য 5 ইঞ্চি থেকে বাড়াতে পারো যতটা নিতে পারো। তো এখানে আমি 8 ইঞ্চি নিয়েছি, যেহেতু এখানে অনেকগুলো জোড়া দেওয়া আছে যাতে এই জোড়াতে খুব একটা চাপ না পড়ে, তো সেই জন্য আমি এগুলোকে মানে এই কলিটাকে একটু বড় মাপে নিয়েছি। তো একই রকমভাবে দেখো উপর থেকে নিচে একবার আর এদিকেও একবার করে নিব, মানে একটা কলিরই দুই ধার যে আছে দুই ধারকে কিন্তু আলাদা আলাদাভাবে সেলাই করব। তো এই দুটো রেডি হয়ে গেলেই আমার এই যে দেখো এই জায়গাটা সমান হয়ে গেছে। তো এই পায়ের কাজটা একদম সেলাই করে দিলাম, ব্যাস আমার রেডি হয়ে গেল। দুটো প্যান্ট সুন্দরভাবে কলি লাগানো হয়ে গেছে, প্লাস যে ছেঁড়া অংশটা ছিল সেটাও ঠিকঠাক
হয়ে গেছে। মনে হয় না এটা আর ছিঁড়বে, কারণ যে ছেঁড়া অংশটা আছে সেখানেও এত শক্ত করে সেলাই দেওয়া আছে, আর এই কলিটা এত বড় করে দিয়েছি যে এটা ছেঁড়ার সম্ভাবনা কম আছে। তো এভাবে তোমরা তোমাদের প্যান্ট যদি এরকম হয় তাহলে করে নিতে পারো। আর সেলাইটা দেখো কতটা শক্ত হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর তোমাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কিছু জানার থাকলে বলবে।